ও হাজী সাহেব, ও তাহাজ্জুদ গুজারি আল্লাহর গোলাম, ও সিজদারত আল্লাহর বান্দা, এমনি জান্নাতে যাবা, সন্তান তো ঠ্যাং টান দিয়ে ধরে দিয়ে, আল্লাহ আমি জাহান্নামে যাব না, কেন যাব? আমার বাপেরই নিয়াও, মায়েরই নিয়ে আসো, পাও দিয়ে আগে পারাবো। কি করব? আমি বলছি? কে বলছে? জান্নাতের মালিক কে? সন্তান বলবে পাও দিয়া পারাবো। আমার আব্বা আমারে হেদায়েত দেয় না, মা হেদায়েত দেয় না, নষ্ট করে ফেলেছে, নিয়ে আসো। জান্নাত ছুটাই দিবে, জান্নাত খাওয়াই দিবে। চোর চোরটা বদমাইশের সাথে চলে, আর উনি বসে তাহাজ্জুদ করে। এই বেটা, ছেলেটারে শিবির করাইতে পারো না? এই জাহিলিয়াতের যুগেও এক একটা জান্নাতি ছেলে যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন তার সন্তানগুলোকে ছাত্র শিবিরের হাতে তুলে দেয়। নামাজে, চোখের পানিতে, তেলাওয়াতে, দ্বীনি দাওয়াতে কপালে জোটে না, সে শিবিরকে মাইরা হত্যা করে প্লাস্টার বানাই দেয়। সুন্দর চেহারাটা গাঁজা খেতে খেতে চেপে গিয়েছে, চোখ রক্তের মতো লাল। বাপারে বাদ দিয়ে ছেলে বিচার করে, উনি ফুটানি দেখে, আমি ওর আব্বা। তুমি আব্বা? এই বেটা, জন্ম দিলে বাপ হও। জন্ম দিলে যদি বাপ হতো, নূহ আলাইহিস সালামের সন্তান জান্নাতে যেতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. صدق الله العظيم. سورة الفرقان 74 নম্বর আয়াত। যে মানুষগুলো আল্লাহর প্রিয় এবং যারা জান্নাতে যাবে, কার প্রিয়? কার প্রিয়? আর একটু বলেন, কোথায় যাবে? আলহামদুলিল্লাহ। আরেকবার, আরেকবার। তাদের একটা দোয়া আমাদের সবার ঠোঁটে ঠোঁটে আছে।
আল্লাহ পাক বলেন এইটা যারা করবে তাদের জন্য আমি জান্নাতের কামরা, জান্নাতের রুম রেডি রাখছি। আরেকবার বলেন, আরেকবার বলেন। এতবার পড়ালাম কেন জানেন? একটা সওয়াবের জন্য মানুষ জান্নাতে যায়। কয়টা? একটা। মনে করেন 100 নম্বরের পরীক্ষা, 91 নম্বর ভালো আমলে পেয়েছে, 51 নম্বর ভালো আমল, 49 খারাপ আমল, আপনি জান্নাত। 51 নম্বর যদি আপনার খারাপ হয় আর যদি 49 ভালো হয়, আপনি জাহান্নামে। আর যদি 50-50 আপনি আরাফ, জান্নাত না জাহান্নামও না। একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের সকল খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যায়। তাহলে কতগুলো সওয়াব নিয়ে বাড়িতে যাচ্ছে, সেই কান্নাকাটির দিন এই দোয়াগুলো যদি কাজে লাগে, যদি মুক্তির ব্যবস্থা করে আল্লাহ যেন তাই করে, সকলে বলে না। যারা বলে হে আমার রব, হে আমাদের রব, আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে চোখের মণি বানাইয়া দাও। কি দাও? কারে কারে? ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। এই সন্তানগুলো হবে মুত্তাকিদের নেতা। এই দোয়া কি আপনারা করেন? হ্যাঁ, কোথাও করেননি? আপনার সন্তান কি মুত্তাকিদের নেতা? কত ভাগ্য ভালো, গাজী নাম কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, শর্তহীন ভাবে জাহান্নামী। উনি ইসলামের উপরে আলোচনা করেছেন, ইসলামের বাইরে যারা সব বাতিল। ইসলামটারে ঠিক করে দিলেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। কে ঠিক করলেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামী জীবন ব্যবস্থা খুশি হয়ে আমাদের জন্য দিলেন কে? উদখুলু ফিস-সিলমি কাফা, ওই ইসলামের ভিতরে ঢোকো, সবকিছু নিয়ে ঢোকো। তোমার ব্যাংক, তোমার বউ, তোমার সন্তান, তোমার রাজনীতি, তোমার ব্যবসা, তোমার শিক্ষা, তোমার সঙ্গী, তোমার টকশো, তোমার মিছিল, তোমার মিটিং, তোমার ভোট, তোমার জোট, সবকিছু নিয়ে কোথায় ঢুকবা? কথা গান, কিন্তু ঢুকছেন কই? ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, সন্তান করে ছাত্রলীগ, ইডেন কলেজের মেয়েদের সাপ্লাই দেয়, সাদা তুলার সংসার চালায়, আবার ব্যবসা করে, মাহফিল বন্ধ করে। এটা তো আপনার সন্তান। নামাজ দরকার নাই, কাম শেষ। বুঝেন নাই মনে হয়? সেজদা দিয়ে কি করবেন? জান্নাত। এত সুন্দর। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা
تحت أقدامنا ليكون من الأسفلين এই একটা আয়াত আপনাকে ধ্বংস করে দিচ্ছে এই একটা আয়াত আপনাকে শেষ করে দিচ্ছে ও হাজী সাহেব ও তাহাজ্জুদ গুজারি আল্লাহর গোলাম ও সিজদারত আল্লাহর বান্দা এমনি জান্নাতে যাবা সন্তান তো ঠ্যাং টান দিয়ে ধরে আল্লাহ আমি জাহান্নামে যাব না কেন যাব আমার বাপেরই নিয়াও মায়েরই নিয়ে আসো পাও দিয়ে আগে পারাবো কি করব আমি বলছি কে বলছে জান্নাতের মালিক কে সন্তান বলবে পাও দিয়ে পারাবো আমার আব্বা আমারে হেদায়েত দেয় না মা হেদায়েত দেয় না নষ্ট করে ফেলেছে নিয়ে আসো জান্নাত ছুটাই দিবে জান্নাত খাওয়াই দিবে চোর চোরটা বদমাইশের সাথে চলে আর উনি বসে তাহাজ্জুদ করে এই বেটা ছেলেটারে শিবির করাইতে পারো না এই জাহিলিয়াতের যুগেও এক একটা জান্নাতি ছেলে যদি কেউ চোখে দেখতে চায় সে যেন তার সন্তানগুলোকে ছাত্র শিবিরের হাতে তুলে দেয় নামাজে চোখের পানিতে তেলাওয়াতে দ্বীনি দাওয়াতে কপালে জোটে না শিবিরকে মাইরা হত্যা করে প্লাস্টার বানাই সুন্দর চেহারাটা গাঁজা খেতে খেতে চেপে গিয়েছে চোখ রক্তের মতো লাল বাপারে বাদ দিয়ে ছেলে বিচার করে উনি ফুটানি দেখে আমি আব্বা এই বেটা জন্ম দিলে বাপ জন্ম দিলে যদি বাপ হতো নূহ আলাইহিস সালামের সন্তান জান্নাতে যেতেন ইয়া নূহ ইন্নাহু আমালুন গায়রু সালিহ তোমার সন্তানের আমল ভালো না ইন্নাহু লাইসা মিন আলিক জন্ম দিলেই সংসারে হয় না তোমার সন্তানের আমল ভালো না ওটা তোমার পরিবারের না কে বলছে নবীর সন্তান জাহান্নামে যায় আর তুমি বসে এখানে খুব আরামে নফল ইবাদত করো সন্তান টান দিয়ে জাহান্নামে নিবে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মানুষ যখন মরে যায় আমলের দুয়ার বন্ধ তিনটা জারি থাকে একটা হলো সন্তান যদি নেক কাজ করে সন্তান যদি তেলাওয়াত করে সন্তান যদি সিজদা দেয় সন্তান যদি তাসবিহ পড়ে সন্তান যদি দ্বীনের কাজ করে সন্তান যদি আল্লাহর হুকুম মানে সন্তান যদি দান করে সাদকা করে আল কোরআনের কর্মী হয় জান দেয় মাল দেয় দ্বীনের জন্য লড়ে যায় ওই সন্তানের সমস্ত নেক আমল বাপ মায়ের আমলনামায় সুবহানাল্লাহ নামাজ নাই রোজা নাই ফুটানিতে ওস্তাদ উনি একটা লিডার হইছে মাহফিল বন্ধ শালার জুতা দিয়ে ঠিক করা উচিত এমন হতভাগা সন্তানের বাপ হইছো কেমনে কোরআনের ট্রেনিং দাও না ওই আল্লিমাহুল কিতাব ইযা আকালা বুদ্ধি হওয়ার পরে কোরআনের ট্রেনিং দেওয়ার কথা ছিল চান্দু এবিসিডি পড়াইয়া ক্যাডেট কলেজে পাঠাইছে হ্যাঁ যাও না ঢুকো না কবরে খবর আছে সুন্দর একটা নাম রাখবা আকাশ হিন্দুতেও চলে মুসলমানেও চলে বৌদ্ধতে খ্রিস্টানদের সব এই হতভাগা লক্ষ লক্ষ সাহাবী ওর থেকে একটা নাম ধার নেওয়া যায় না বল্টু বল্টু চকলেট মকলেট হকেট রকেট সকেট হাসেন কেন এই নামগুলোই তো আপনাদের এলাকায় সারা দেশে এইগুলো নাম খুঁজে পায় নামও রাখছে বুলেট কামও করে বুলেট নাম রাখো আব্দুল্লাহ নাম রাখো ওমর নাম রাখো আব্দুল্লাহ বিন জুবায়ের মেয়ের নাম রাখো আসমা রাখো ফাতেমা রাখো হাজেরা রাখো খাদিজা
রাখো সুমাইয়া, রাখো সাউদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি নিজেও কি হাফেজ, নবীজি নিজেও কি কথা কয় না, গানের রেশ এখন কাটে না। না, এটা তো খুব হৃদয় বিদারক। আমি তো কাঁদতে পারি না, আমি তো বসেছিলাম, মন তো কাঁদছে। মায়ের কথায় দুনিয়ার সব ছেলে পাগল হয়ে যায়, আমরা তো পাগলামির ভিতরে ছিলাম। وجعلنا للمتقين إماما। এই দোয়াটা কে শিখিয়েছিল? কথা কয় না, এই কথা কয় না কে? আপনার ছেলে কেমনে ছাত্রলীগের লিডার হয়, ছাত্র মৈত্রীর নেতা হয়, ছাত্র ইউনিয়নের নেতা হয়, চাঁদা তুলে সংসার চালায়, মেয়ে নিয়ে ফুর্তি করে, হোটেলে রাত কাটায়, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার নাই, সমাজের সাথে ভালো ব্যবহার নাই, নামাজীর সাথে ভালো ব্যবহার নাই, মসজিদেও যায় না, কোরআন ভালোবাসে না, ইসলামের পথে চলে না। আপনি তো একটা ফেরাউনের আব্বা। কেমনে হইলে? কোরআনের দোয়াগুলো শেখেন, শুনেন। রব্বির হামহুমা কামা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া কে শিখাইছে? কে পড়বে দোয়া? কার জন্য? ওই সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নম্বর ছাড়া, জেনাকারী, ওই ছেলে পড়বে এগুলা? রকেট হকেট চকলেট পড়বে? ওই হতভাগারে টাকা দেন কেন? কিসের বিশ্ববিদ্যালয়ে পড়ে? হ্যাঁ, টাকা দিতে কে কয়? কুত্তরে খাওয়ানো রে না, কুত্তা খাইয়া আল্লাহ শুকরিয়া করবে। বিড়ালে কাটা খায়, আল্লাহ শুকরিয়া করবে। আমার তালুর একটা বিড়াল ছিল, 1 মাস তালুই মারা যাওয়ার পরে 1 মাস ধরে খালি কবরের কাছে পাহারা দিছে, যায়ও না এদিক সেদিক, নড়ে। ওইটা দিয়ে কি হবে? কুত্তা কয় আল্লাহ বেনামাজির চেহারা দেখাইও না। সুবহানাল্লাহ কর। শুনছেননি? কুত্তায় কি কয়? আপনার ছেলে কুত্তার চেয়েও খারাপ। কোটি কোটি মানুষ নামাজ পড়ে, তুমি নামাজের কাতারে ঢুকতে পারলা না। তোমার ঈমান, এই ঈমান। 6.5 কোটি মানুষ পৃথিবীতে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কর। এর ভিতরে আপনার ছেলেটা ঢুকাইতে পারলেন না, 4টে ছেলে দিচ্ছে, আল্লাহ একটারে পারলেন না। হতভাগা তুমি বেটা। একটা আলেম বানাইতে পারেন না, খালি টাকা টাকা টাকা, খালি ওর চান্দু ওরা ছুটাই দিবে। আসতেছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মরণ আসতেছে। নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। মরণের পরে শুধু একটা নেককার সন্তান যদি থেকে যায়, সেই পারে বাপ মারে বাঁচাতে, জান্নাত ওয়াজিব করে দিতে পারে। সন্তানের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহ ট্রেনিং দিচ্ছে যে তুই বল, অকুল তুই বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার বাপ মায়েরও মাফ করে দাও। সুবহানাল্লাহ। দোয়া তো হাদিসের না, সরাসরি কোরআনে। কোরআনের মালিক কে? কবরের মালিক কে? আমার জান্নাতের মালিক কে? হায়াতের মালিক কে? সবই তো আল্লাহ। আল্লাহ শিখাচ্ছে। এই দোয়াগুলো কে করবে? কোন সেবা? ফজরের সময় ল্যাপটা গায়ে দিয়ে ঘুমায়, 11টায় ওঠে। কালকে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, কালকে না বললাম তোমার সকাল 8টার ক্লাসে নাই কেন? স্যার উঠতে পারি। আমি যদি কক্সবাজার থেকে এসে
8টার ক্লাস নিতে পারি সকালে, তুমি এমন কি ব্যস্ত যে 8টার ক্লাসে আসতে পারলাম না? আমার কাছে উদাহরণ দেখা, হ্যাঁ আমার অজুহাত দেখা, সরি সরি বললে তো নিচ্ছে, মাথাটা নত করছে, বুঝতে পারছে উচিত হয় নাই কথা। জিজ্ঞেস করলাম সারা রাত করো কি? আজকে সকাল 8টায় ক্লাসে ঢুকছি, দেখি একজনের মাথায় এরকম করে আছে আর একজনের লাল চোখ। আমি কি ল্যাপ নিয়ে ঘুমাবা? ঘুম তো পুরো হয় না। আমি তো 3টার সময় খাতা দেখা শেষ করে তারপরে ঢুকছি বিছানা। আমার চেয়ে তুমি বেশি ব্যস্ত। কি করছো? ফেসবুক। আর কি করছো? এই নিঃসঙ্গ, অজরে নাই, জোহরে নাই, আসরে নাই, অথচ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সুবহানাল্লাহ, এটা ফরজে আইন প্রত্যেক বাবার জন্য। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, সুন্দর মতো পড়বি, অর্থ সব জান, সিজদাটা সুন্দর দিবি, ঠিকমতো দাঁড়াবি, নিজেও পড়বি, 10 জনকে নিয়ে পড়বি। সুবহানাল্লাহ। পরে নিজেও কাঁথা গায়ে তা ওই গ্রুপের সব কাঁথা গায়ে একসাথে চলে, কিন্তু 10টা উঠা ব্রাশটা কইরা যাই চা খায় বাপের পয়সা। চা খাওয়ার সময় নিজের না, সাথে 3-4টা দানা কাটা পরি নিয়ে নিছি। একটা বাপের পকেটের পয়সা দিয়ে হচ্ছে। 40 বছর বয়স যখন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সুবহানাল্লাহ। এখন তো তুমি আব্বা হইছো, 40 বছর বয়স তুমি মা হইছো। সন্তানের মমতা তো তুমি জানো। তুমি মালিকের কাছে এখন নতুন করে দোয়া করো, আমার রব আমারে তোমার নিয়ামতের শুকরিয়ার সুযোগ দাও, আমার বাপ মায়েরও শুকরিয়া করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। বাপ মা নিয়ে 3টা আয়াত বললাম। কয়টা? কোন সঙ্গ? ওয়াজআলনা লিল পড়েন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে দেখছি এগুলো সব হাফেজ, তাই না? আল্লাহ আল্লাহ, চেহারা এখনই আলহামদুলিল্লাহ কান। আমি আলহামদুলিল্লাহ কান। উনি একটা পোলার বাপ হইছে, ধরে কিলান দরকার। ওই তাকাই দেখে একরা অর্থাকি পড়ো আর সিঁড়ি ভাঙবে। আমি ফাইজুল 100 আয়াত পারি, 100 তালাক, 6000-এর উপরে বেশি আয়াত পারে, সবার উপরে মাস্তানি। নিজে তো জান্নাতে যাবে, সাথে 10 থেকে 70 জন জান্নাতে নিবে। এতিমের মতো জোর জোর সুবহানাল্লাহ কর। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই। নিজে যদি ঈমানদার হও, সন্তানগুলো যদি ঈমানদার হয়, আমি আল্লাহ সকলের জন্য জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখছেন 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 আয়াসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানি। ও সান্দু দুলাভাই, কি মনে করছো সন্তান দিয়ে, সম্পদ দিয়ে কি খুব ভালো কাজ করছি? আল্লাহ কয় না, পরীক্ষায় ফেলে দিয়েছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। পরীক্ষা। তোমার সন্তান তোমার জন্য কি? পরীক্ষা।
তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা বন্ধু, ফেল মারছো মিয়া, ফেল মারছো মিয়া, ফেল মারছো। পুরা খাসি হইছে, পশ্চিম চিনে না, জানাজার দোয়া জানে না, জানাই তো ইচ্ছা করে, কোরআন পড়ে না, পড়াই তো ইচ্ছা করে না, এবিসিডি করে কি করবা, কি হবে ভাই, আমার একটু বুঝান কি হবে। গত মাসে গিয়েছি রংপুর, ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটের পাশেই মাহফিল। বিকালবেলা হাঁটতে বেরোইছি, এক ছেলে বলতেছে স্যার ওই দেখেন নতুন বিল্ডিং। আমি বললাম কিসের বিল্ডিং? ক্যান্টনমেন্টের মধ্যে। বলতেছে এটা বৃদ্ধাশ্রম। কি আশ্রম? আমি বললাম এখানে তো সব আর্মিরা থাকে, তো বৃদ্ধাশ্রম কাদের? আর্মি অফিসারদের বাপ মা থাকে। কি শান্তি! এরিনি ক্যাডেটে পড়াইছিলাম। আমালাতুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ তোর মা তোরে কষ্ট করে পেটে রাখছে, 2 বছর বুকের দুধ খাওয়াইছে। আমার শুকরিয়া যখনই করবি, বাপ মায়ের কৃতজ্ঞতা তখনই করবি। ওই বাপ মা যখন বুড়া হয়ে যাবে, জানা হাদুল্লি মিনার রহমা, তোর ভালোবাসার ডানা বিছায় দিবি। মুরগি যেমন বিপদে পড়লে বাচ্চা নিয়ে এইভাবে বসে যায়, তাই না? তোর মা এখন চলতে পারে না, বলতে পারে না। এখন তো তুই শিশু ছিলি, এখন সে শিশু। আমার আব্বাকে আমি দেখি প্রায় 90 বছর হয়ে গেছে। বাড়িতে ঢুকলে খালি হাতের দিকে তাকাই, কি নিয়ে আসছি। যেদিন দেখে ললিপপ নিয়ে আসছি খুব খুশি করে। বয়স কত? আমার বাচ্চারে একটা দেই, আমার আব্বারে একটা দেই, দুইজনে চাটাচাটি করে, বুড়ার গুড়ার সামান। আল্লাহ এই সময় খেয়েও খাবে না, বুঝেও বুঝবে না। জিজ্ঞেস করলাম গত রাত্রে আব্বাকে, আব্বা ফল টল আছে নি? কোনোদিন খাই। আমি কিনে দিয়ে গেলাম আঙ্গুর 3 কেজি কমলা, হবে কোনদিন খাই। বোন ছিল বাড়িতে, আবার কি খবর? আমি নিজেই তো আব্বারে খাই। ইলা আরদালিল উমর, বয়সে সে বুড়া হয়ে গেছে, এখন মনে ওই সময় আগলাইয়ে রাখবো, বুঝবে না, বলবে তামাশা করে। পরের ঘরের মেয়ে বুঝবে না, সে তোমারে তর্ক করবে, মায়ের ইজ্জত দিবে না, বাবার ইজ্জত দিবে না, ফোঁটা দিবে, তর্ক করবে, ঔষধ দিতে চাবে না, সেবা করতে চাবে না। কিন্তু তুমি, তোমার মা তোমার পেটে রাখছে, তুমি স্পেশাল যত্ন নাও। সুবহানাল্লাহ। আগলাইয়া রাখো আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খালি এই দোয়া করো, আল্লাহ শিখাচ্ছে। বললাম বৃদ্ধাশ্রমে তো বাপ মা থাকবে, ওই আর্মিদের বাপ মাই থাকবে। আল্লাহর কসম করে বলতে পারি, যতই গরিব হন না কেন, আলেমরা, হাফেজরা, কারীরা তাদের সন্তানরে ফেলে দেয় না। কথা বলেন, কথা বলেন। আগলায় রাখে, কম খাওয়ায় কিন্তু খাওয়ায়। যেইটারে জন্মের সময় মাথার বাদ দিয়ে ঠ্যাং দেখা গেছে, ওইটারে আল্লাহর জন্য মানত করে। আর যেটা ছোটবেলা থেকে একটু বদ স্বভাবের, ওইটারে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে। হয়ও তাই, ইঞ্জিনিয়ার হয়, রডের বদলে বাঁশ দেয়। তুমি তো চান্দু কবরে বুঝো ঠেলাটা কি। ডাক্তার হয়, ডাক্তার হয়, ডাক্তার সন্তান হয়, নম্বর ছাড়া কোম্পানির ঔষধ দিয়ে ওখান থেকে কমিশন খায়, সন্তান খায়, আর তুমি কবরে মাইর খাও। এমন সন্তানের বাপ তুই কেন হইলি? হেইও, আরো জোরে হেইও, আরো কয়টা হেইও।
পেটে বাচ্চা নিয়ে মহিলা গেছে, অবস্থা ভালো না, পানি নাই, শুকিয়ে গেছে, কাম শেষ, বাঁচে কিনা দেখো। অথচ দাদি নানিরা 10টা 12টা 15টা সন্তান জন্ম দিয়ে অসুস্থ হয় নাই। কথা কন, তোমার ডাক্তার সন্তানের লোভের কাছে এখন আর 2টার পরে 3টা বাচ্চা নেওয়া যায় না, উম্মতে মুহাম্মাদীর সংখ্যা কমে যাচ্ছে। নিয়ে গেছে পিঠ ব্যথা, প্রস্রাব, পায়খানা, রক্ত, কান, মাথা, পুরো বডি 7টা চেক আপ। কারণ মিনিমাম কমিশন 30%, ম্যাক্সিমামের সীমা নাই। রোগী থেকে খায়, ঔষধ কোম্পানি থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে খায়। যেই গ্রামের মানুষরা ছাগল বিক্রি করে ডাক্তারের কাছে গিয়েছে, টেস্ট করতে করতে তার কাজ শেষ। তুমি এমন সন্তানের বাপ, ওই সন্তানকে নীতি নৈতিকতা শিখাও নাই, চাইছো ডাক্তার হোক, ইমানদার হোক, তা চাও নাই। চাইছো ইঞ্জিনিয়ার হোক, ইমানদার ইঞ্জিনিয়ার হোক, তা চাও নাই। এখন ডাক্তার হইয়া সবার পকেট কাটে, আর ফেরেশতা তো তার প্রতিদান তোমারে সমানে দিতেছে। তুমি তো বলো বাবা খাইস না, খাইস না, খাইস না, স্বপ্নে এসে দেখাও দাও, কিন্তু সন্তানের ভিতরে পরকাল নাই বলেই সেই সন্তান আজ যত অন্যায় করবে, পাওনাটা তোমার কবরে পরিশোধ হবে, ঠিক কিনা? কথা কি বুঝেন? আর সন্তান যদি দিনী আন্দোলনের কর্মী হোক, নব্য যুগের ওমর হতো, খালিদ বিন ওয়ালিদ হতো, আবু জেহেলের পুত্র ইকরামা হতো। অতীতের যুগ ছেড়ে ইসলামের দিকে এসেছে, দিনের মুজাহিদ হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। কোরআনের হাফেজরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী। সুবহানাল্লাহ কাম। এমনকি আমরা যেই কোরআন পেয়েছি এটা হাফেজদের জন্য। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবীরা ভাবতে থাকলেন অবস্থা তো খুবই খারাপ, এত হাফেজ যদি জিহাদ করতে গিয়ে মারা যায় তাহলে তো তেলাওয়াত এলোমেলো হয়ে যাবে। এই জন্য পরামর্শ হলো ওমর, কোরআন সংরক্ষণ করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে রাখেন। কাদের বউ দৌলতে পেয়েছি? হাফেজ হইয়া বাবা যোদ্ধা হবে, এক একটা মামলুল হোক। কথা কি শুনছো? ভেড়ার পাল হইয়া লাভ নাই, এক একটা মামলুল হোক, এক একটা মুফতি কাজী ইব্রাহিম বংশ সহ হাফেজ। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া। এইভাবে সন্তান এখন ঘরে ঘরে দরকার। এই সন্তানগুলো যদি ঘরে ঘরে থাকতো এই জমিনের চেহারা বদল হয়ে যেত, ঠিক না? কাটিং এর ভিতর ইসলাম, শাহরুখ খানের কাটিং, পরিমনির কাটিং, ডিপ জলের কাটিং করছে। এরে হতভাগা, পৃথিবীর নাম করা খেলোয়াড়, শিল্পী, এগুলো মুসলমান। রোনাল্ডো কি মুসলমান হলো? আরে বেটা মুসলমান হইছে, এটা তো জানি। পৃথিবীর বিশ্ববিখ্যাত গায়িকা জেনিফা, কি সুন্দর তেলাওয়াত, সুবহানাল্লাহ। টাইসন বক্সিং লিয়া মুসলমান। আরে মুসলমান হয়ে নামাজ ধরে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলাম নাই, ঈমান নাই, ইহসান নাই, কিচ্ছু নাই, আছে খালি ফুটানি। কবর ঠেকাইও ভাই, কবর ঠেকাইও, শুধু সন্তানই পারে বাপ মারে বাঁচাতে কবরে। সুবহানাল্লাহ কোন। সন্তান যখন দোয়া করে রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে মাফ করে দেয় কে? কে দেয়? কে দেয়? একটা সন্তান রাখো নাই, সন্তান বাঁচাও আল্লাহ দিয়েছে, ট্রেনিং দাও নাই, মনে করছো খুব কাজের কাজ করছি। আল্লাহ কয় না, তোমার সন্তান তোমার পরীক্ষা। কুল হাদিহি সাবিলি, বলো নবী বলো,
এটাই আমার পথ, মানুষকে সেই পথে ডাকো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওর চেয়ে ভালো কারো কথা হতে পারে না, যেই লোকটা মানুষের আল্লাহর দিকে ডাকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার দিকে? আসো ভাই নামাজের দিকে, আসো ভাই দ্বীনের দিকে, আসো ভাই ইসলামের দিকে, আসো ভাই তাহাজ্জুদের দিকে, আসো ভাই তাফসীরের দিকে, আসো দ্বীনের জন্য লড়ি, আল্লাহর জন্য মরি, দ্বীন কায়েম করি, ইসলামের পথে চলি। আল্লাহকে, এটা হলো সবচেয়ে ভালো স্লোগান। সুবহানাল্লাহ। আপনার সন্তান এই স্লোগানেও নাই, মসজিদেও নাই, মাহফিলেও নাই, আছে কোন জায়গায়? গাজার আসরে, আছে কোন জায়গায়? জুয়ার আসরে, আছে কোন জায়গায়? ক্যারাম খেলে, আছে কোন জায়গায়? তাস খেলে, আছে কোন জায়গায়? ক্রিকেটে জীবন চালায় দেয়, আছে কোন জায়গায়? যেখানে নষ্টামি, লুচ্চামি, বজ্জাতি, হারামি, সেই জায়গায় আপনার সন্তান। আর আপনি তো বসে খুব আরামে আছেন, আপনি তো খুব আরামে আছেন। আরামে থাকেন না, 3 টুকরা কাপড় অপেক্ষা হয়ে আছে, আপনি জানেন না। আপনাকে নেওয়ার জন্য আপনার গ্রামের মসজিদে পালকি রেডি হয়ে আছে, বিশ্বাস করেন, আপনি কিন্তু রেডি হন নাই। পালকি রেডি, আপনি রেডি হন নাই। আপনার ঘরের ছাউনির জন্য বাঁশ রেডি, আপনি রেডি হন নাই। প্রতিদিন 2500 লোক এই জমিন থেকে, বাংলাদেশ থেকে বিদায় নেয়। ও মনিরামপুরের আল্লাহর বান্দারা, ওর ভিতরে আপনিও আছেন। আজ না হয় কাল, আজ না হয় কাল, সকালে না হয় বিকালে, এই 4 দিন থেকে একটানা শুধু মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু, খালি মৃত্যু। আসলাম এখানে, রুকন বলতেছে ভাই আমার মামা, সেদিন আসতেছি চিটাগাং থেকে, রাস্তার উপরে লাশ, গাড়ির চাকায় মাথা নাই। ও বন্ধু, যাচ্ছি তো কবরে, কি নিয়ে যাচ্ছি? করার কথা ছিল কি, করলেন কি? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। তোমার আমল তুমি সাজাও, তোমার হিসাব তোমার করো, তোমার কবর তুমি সাজাও, আমল দিয়া সাজাও, ফল পাবা। দুনিয়ার জন্য করলে দুনিয়া পাবা, আখিরাতের জন্য করলে আখিরাত পাবা। টার্গেট নাও, তুমি কি চাও? তুমি যদি আখিরাতের জন্য চাও, আখিরাতের জন্য সন্তানটারে কুরবান করে দাও। তুমি যদি দুনিয়া চাও, যেমন ইচ্ছা তেমন চালাও। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসীব। তুমি যদি দুনিয়াদার হও, আখিরাতে তোমার কপালে কিছুই থাকবে না। সোজা হিসাব। আমার ছেলের এমএ পাস করাইছি, এমএ পাস করাইছি, ডাক্তার হইছে, ব্যারিস্টার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, প্রফেসর হইছে। আমি চাই না আমার ছেলে মৌলবাদী হোক। ও কাকু, খবর আছে শোনা, এই পাঁচা ভাইয়া শান্তিতে পথ চলা বেশি দিন না। কবরে বাড়ি দিয়ে যাইয়েন, একখান সালাম দিয়ে যান। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আব্বা, আল্লাহ চাইলে আসতেছি, 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 প্রস্তুতি নাই, হঠাৎ নাই, এটাই তোমার নাই। এত গোরস্থানে লাশ দেখেন, বুঝেন না। এত অ্যাম্বুলেন্স আছে, আপনি টের পান না। এত কবর দেখেন, হিসাব নেন না। মসজিদে ঢুকলেই ডানে অথবা বামে সাজানো খাটি, আপনি বুঝেন না। কেমনে বুঝবেন? কবে বুঝবেন? কখন বুঝবেন? একটা সন্তান নেককার হয়েছে, কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। একটা কিছু কোন আর কি,
সুবহানাল্লাহ কম। আমরা সন্তান রেখে যাব, আমাদের জান্নাতের সন্তান ইনশাআল্লাহ। কারণ এই দোয়া করার সাথে সাথে কি কি যার নাই সে বুঝে কি না চাইয়ে তো আল্লাহ দিছে টের পান না। এদেশে জেনারেল শিক্ষার প্রয়োজন আছে, জেনারেল শিক্ষিত হওয়ার অসুবিধা নেই, কিন্তু কোরআনের ফাউন্ডেশন ঠিক রাখেন। এলে পুলিশ অফিসার হইলেও মিথ্যা মামলা নিবে না, এমপি হইলেও চুরি করবে না, মন্ত্রী হইলেও জনগণের হক মারবে না। কি ফাউন্ডেশন কি দিয়ে দিছে? এই জন্য আল্লাহ রাসূল প্রথমেই শর্ত দিছে, বুঝাইছে ছেলে মেয়ের, বুঝাইছে কাহা তাহলে কোরআন দিয়ে শুরু করে। সুবহানাল্লাহ। উনি শুরু করছে আগডুম বাগডুম, ঘোড়া ডুম না ঘোড়া ডিম। কি শিখছেন? সবের পরে সব, আগডুম সব, আবাগডুম সব, ঘোড়া ডিম সব। এই তো নাকি আলিফ লাম মিম হয় নাকি? সুবহানাল্লাহ। এরপরে বলা লাগবে না আল্লাহ আমার বাপের কবরে পৌঁছে আলিফ লাম মিম, সাথে সাথে কবরে চলে গেছে সওয়াব। এটা শুধু আলেমরাই বলে, আর যার ভিতরে ইসলামের চেতনা আছে। আমরা তিন ভাই, তিন ভাইয়ের ভিতরে সবচেয়ে বেশি দোয়া আমি করি, আমি নিশ্চিত। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করি, প্রায় প্রতি রাত্রেই করি, প্রতিদিনই করি। কারণ বুকের ভিতরে আছে মায়ের জন্য ব্যথা, বাবার জন্য ভালোবাসা। এই ব্যথা, এই ভালোবাসা নিয়া দিনী শিক্ষা ছাড়া কেউ বাপ মায়ের অত গভীর ভাবে ভালোবাসে না। দুনিয়ার সব ভালোবাসা না। বাড়ির বিশাল বিল্ডিং বানাইলেন, ভালোবাসা না। মাকে জাজিমে তুলে রাখলেন, ভালোবাসা না। ফামান জুহজিহানিন নার, ফামান জুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচো, জান্নাতে যদি যেতে পারো, তবেই হলা সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা, 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 ধোঁকা। দুনিয়ার জীবন ধোঁকা, তুমি ধোঁকায় পড়ে যেও না, ধোঁকায় পড়ে যেও না। তোমার সন্তানকে স্কুলে দিয়েছো, কোরআন দিয়ে দাও, সততা দিয়ে দাও, নৈতিকতা দিয়ে দাও, চরিত্র দিয়ে দাও। সন্তানকে শিখাও, কোরআন অনুযায়ী শিখাও। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করবি না, ওটা কিন্তু ভয়াবহ অপরাধ। শিরক করবি না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক করলে জান্নাতের দুয়ার চিরকাল হারাম হয়ে যায়। কে বললেন? কে বললেন? হে আমার কলিজার টুকরা সন্তান, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল কাজে তুই আল্লাহর হুকুম মানবি। আল্লাহর হুকুমের জায়গায় মানুষের হুকুম শিরক মানবি, মানবি, মানবি। সিজদা দিবি আল্লাহর কাছে সিজদা। এই মাথাটা শুধু আল্লাহর জন্য। এই মাথাটা কোনো বুজুর্গের জন্য না, কোনো পীরের জন্য না, কোনো ওলির জন্য না, কোনো শায়েখের জন্য না, কোনো মাশায়েখের জন্য না, কোনো হুজুর কেবলার জন্য না। এই মাথায় নাক আর এই জায়গাটা জান্নাতের চিহ্ন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এইটা শুধু কার জন্য? মিন আথারিস সুজুদ। এই সিজদার চিহ্নটা কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুররাম মুহাজ্জালিন চকমক করতে থাকবে। ওইটা দেখে আল্লাহ রাসূল দৌড়ে সোজা জান্নাতে আসেনি? সিজদা আছে? সিজদা না, ঠোঁট কালা হয়ে কালা। চিহ্ন আছে, কিন্তু এই জায়গায় আসিয়েন না ও বন্ধুরে। আমার জীবনে আমি কয়েক লক্ষ ছাত্রের শিক্ষক,
শত শত লক্ষ, 8টা ডিপার্টমেন্টে আমি পড়িয়েছি একটানা, অনেক বছর। স্কুলে পড়াইছি, কলেজে পড়াইছি, ভার্সিটিতে পড়াইছি। দেখছি দেখছি কেটে নামাজ পড়ে, তাবলিগ করে যারা একটু নামাজ পড়ে, ইসলামী দলগুলো করে একটু নামাজ পড়ে। এর বাইরে জুমার দিনে এক গাড়িতে 33 জন যাত্রী, 3 জন নামে নামাজ পড়ে। আর উনি বসে টানে। কোন দিন?